নমস্কার, আমি ইন্দু। পৌষ পার্বণ এই নামটা শুনলে তোমাদের সবার আগে কি মনে পড়ে বলো তো? হ্যাঁ, আমার তো সবার আগে পিঠের কথাই মনে পড়ে। তাই আর দেরি না করে পিঠে বানাতে চলে এলাম। হ্যাঁ, অরিজিনাল পিঠে হয়তো নয়, কিন্তু এই পিঠেটা আমি 12 মাস আমার চোখের সামনে দেখতে পারবো। 12 মাস সত্যি সত্যি পিঠে পাওয়া তো আর সম্ভব না। সেই জন্য যখনই আমার পিঠে খাওয়ার ক্রেভিংস হবে, তখনই এই পিঠেটা আমি দেখে নেব। খেতে না পারি, চোখ দিয়ে তো দেখতে পারবো। এতে একটু হলেও আমার চোখ আর মন দুটোই শান্ত হবে। আচ্ছা, তোমরা কে কীরকম পিঠে খেতে ভালোবাসো আমাকে জানিও তো। আমার তো গরম পিঠে খেতে খুব ভালো লাগে। আবার বেশিরভাগ মানুষই বলে তাদের নাকি ঠান্ডা পিঠে মানে বাসি পিঠে খেতে ভালো লাগে। আমার মাও তাই বলে, কিন্তু আমার যেন কোথাও গরম পিঠেটাই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে পিঠেটা আমার কেন জানি না ভালো লাগে না। হতেই পারে, সবার টেস্ট তো আর সমান না, এক একজনের টেস্ট এক এক রকমের তো হয়। আচ্ছা, তোমাদের কার কোন পিঠে খেতে সব থেকে বেশি ভালো লাগে আমাকে জানিও তো। আমার তো সব থেকে বেশি ভালো লাগে পুলি পিঠে আর পাটিসাপটা পিঠে খেতে। আবার জানো তো, অনেকে পুলি পিঠের মধ্যে বাঁধাকপি, ডাল এসব দিয়েও করে। আমরা যেহেতু বাঙাল, আমি জানি না, হতে পারে অনেক বাঙালরাও করে, তো আমাদের এই পুলি পিঠের মধ্যে মানে সবজি দেওয়ার ব্যাপারটা কিন্তু, তাই তার টেস্ট সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নেই। সবাই বলে যে নাকি অনেক ভালো লাগে, আমারও খাওয়ার ইচ্ছে। কখনো সুযোগ পেলে আমিও খেয়ে দেখতে চাই যে আসলেই কেমন লাগে সবজি দিয়ে পুলি পিঠে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিভাবে বাসনপত্রগুলো বানিয়ে নিলাম ক্লের সাহায্যে। এবারে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পুলি পিঠে বানাচ্ছি। দেখো, প্রথমে গোল চ্যাপটা করে ক্লেটাকে ছোট্ট করে বেলে নিয়ে মাঝে একটুখানি, যেটা আমরা নারকেলের পুর ব্যবহার করি, আমিও কিন্তু সেরকম ক্লে দিয়ে পুর বানিয়ে পুলি পিঠেটা বানিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে আমি কিন্তু 4খানা পুলি পিঠে বানিয়ে নিয়েছি। এবারে পাটিসাপটা বানাচ্ছি। পাটিসাপটাও কিন্তু আমি সেমভাবেই বানাবো। এরম করে পাতলা করে বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে রোলের মতো করে ভাঁজ করে নেবো, যেভাবে রোল ভাঁজ করে ঠিক সেইভাবে। ব্যাস, তাহলেই আমাদের পাটিসাপটা তৈরি। জানো তো, এই পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে একটা পুজো হয়। আমি জানি না আর কার কার বাড়িতে হয়। তো এই পুজোটা নাকি ভিট পুজো, মানে যাদের আর কি নিজস্ব বাড়ি আছে তাদেরকেই পুজোটা করতে হয়। এই পুজোর আসল প্রসাদ হলো পায়েস। আর কি ওটাকে পায়েস বলবো না, ওটাকে বলা হয় চড়ু। ওই প্রসাদটা খেতে পায়েসের মতো, কিন্তু আবার পায়েসের মতো না, মানে আলাদা রকমই লাগে। তো যাই হোক, খুবই ভালো লাগে প্রসাদটা। কার কার বাড়িতে এই পুজোটা হয় আর কে কে এই প্রসাদটা খেয়েছো অবশ্যই আমাকে জানিও যে এর টেস্ট তোমাদের কেমন লাগে। এবার বলো তো আমি কী পিঠে বানাচ্ছি। এটা আমি বলে দেবো না, এটা কিন্তু তোমরাই গেস করবে যে এটা আমি কী পিঠে বানিয়েছি। পরে রং করলে আশা করি বুঝতে পারবে যে এটা আমি কী পিঠে বানিয়েছি। আর এখন বানাচ্ছি সরু চাকলি। এটাও কিন্তু আমাদের ঘরে হয় না। এটা মেনলি আর কি আমি দেখেছি যারা আর কি এদেশীয় মানে ঘটি, তাদের বাড়িতে এই পিঠেটার প্রচলন। এই পিঠেটা আমি খুব একটা পছন্দ করি না। আচ্ছা, যাই হোক, এরপর আসি পুজোর কথায়। জানো তো, ছোট থেকেই আমি এই পুজোটার বিষয়ে বেশ আগ্রহী। ছোট থেকেই দেখে আসছি, একদম ভোর থেকে কিন্তু আমার মা ঠাম্মারা এই পুজোর তোড়জোড় শুরু করে দেয়। বেসিক্যালি এই পুজোটা ঘরের বাইরে মানে উঠোনেই করা হয়। উঠোনটাকে আগের দিন ভালো করে গোবর দিয়ে লেপা হয়। তারপরের দিন ভোরবেলায়, মানে পুজোর দিন ভোরবেলায় চালের গুঁড়ি দিয়ে গুলে গোল গোল করে পিঠের আকৃতি করা হয় মন্দিরে যেখানে পুজো হবে সেই পুজোর সামনে। তারপরে মাঝে মাঝে গাঁদা ফুল দিয়ে কি সুন্দর করে যে সাজানো হয়। প্রতিটা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আমার ওই সাজানোটা দেখতেই খুব বেশি ভালো লাগে। এই যে দেখো, পুরো পিঠে বানানো আমার কমপ্লিট। এবারে রং করার পালা। মাটির থালাতেই যেহেতু এইসব জিনিস ভালো লাগে, সেই জন্য আমি থালাটার রংটা ব্রাউনের ওপর রেখেছি। যারা এখনও অবধি আমার এই ভিডিওটা দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখে তোমরা কিন্তু চলে যাও, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও। সেই জন্য আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আমি কিন্তু প্রায়ই ছাড়ি তোমাদের জন্য, তাই সেই ভিডিওগুলো তোমরা মিস করো না। সেই ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো। আমার মতো এরকম অনেক ছোট ইউজাররা আছে
যারা একটু মাত্র তোমাদের সাপোর্টই চায়। অনেক বড় বড় চ্যানেলকে তো তোমরা সাপোর্ট করো, তাদের চ্যানেলে গিয়ে তোমরা লাইক করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলেও যদি একটু করো সাপোর্ট, তাহলে কিন্তু আমরাও এগোতে পারি। জানি না কেন ইউটিউব আমাদের ছোট ইউজারদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় না। এটা কিন্তু অন্যায়। আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করি ভালো করে ভিডিও তৈরি করার জন্য, তাও ইউটিউব এমন কেন করে আমার জানা নেই। ইউটিউবে যদি এমন করে তাহলে তোমরা কি করে ভিডিওগুলো দেখতে পারবে? আর যারা কিনা আর লোকের কপি করে ভিডিও ছাড়ে, তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। আমরা কত কষ্ট করে অরিজিনাল কন্টেন্টগুলো তোমাদের সামনে নিয়ে আসি, কিন্তু ইউটিউব এইগুলো তোমাদের সামনে আনে না। আমি বুঝি না এরকম কেন হয়। আমাদের ছোট ইউজারদের ভিডিও কি ভালো হয় না, সেই জন্য কি ইউটিউব সেগুলো আনে না? এ বিষয়ে সত্যি আমার কোনো ধারণা নেই। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।